বাংলাদেশের চলচ্চিত্রের ৭০ দশকের সেরা অভিনেত্রী ছিলেন ববিতা। তিনি ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ারজয়ী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ৩৫০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর ববিতাই প্রথম বাংলাদেশি নায়িকা যিনি দেশের বাইরে বাংলাদেশের পতাকা বহন করে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। তিনিই প্রথম নায়িকা যার নামে আমেরিকায় ৫ই আগস্ট ববিতা দিবস উদযাপন হয়ে আসছে। বর্তমানে তিনি বেশিরভাগ সময় ছেলে অনেকের সঙ্গেই কানাডায় থাকেন, মাঝে মাঝে বাংলাদেশেও আসেন। ছেলের সঙ্গে সময় কাটিয়ে ২ মাস আগেই ঢাকা আসেন ববিতা। তবে দেশে ফিরলেও যে অবসর সময় কাটে তার এমনটা নয়। ববিতা জানান তার আত্মীয় স্বজনরা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রয়েছেন। তাছাড়া কয়েক মাস হলো অনেকের কাছ থেকে রাজধানীতে এসেছি। এখানে এসে এই মুহূর্তে একা বলাই চলে, কিন্তু সময় কাটছে ব্যস্ততার মধ্য দিয়ে। এছাড়া নেটফ্লিক্স ইংরেজি পুরনো দিনের সিনেমা, হিন্দি, ভারতীয় বাংলা সিনেমা এবং বাংলাদেশের সিনেমা তো রয়েছেই। সিনেমা আমি প্রতিনিয়তই দেখি, মাঝে মধ্যে এ সময়ের বেশ আলোচনা এসেছে এমন সিনেমাও দেখি। সিনেমা দেখে দেখে সময় আমার ভালোই কেটে যায়। বিদেশে থাকলেও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রতি ভালোবাসা রয়ে গেছে। এছাড়াও প্রায়ই কথা হয় চলচ্চিত্রের অনেকের সঙ্গে, চেষ্টা করা হয় সবার খোঁজ নিতে। তবে চলচ্চিত্রের নানা ধরনের অনুষ্ঠানে কম দেখা যায় তাকে। ববিতাকে সর্বশেষ নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়।